চাপাগাছি অঞ্চলের মধ্যে 203 এবং 204 নম্বর বুথের সদস্য সাবিনা ইয়াসমিনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। মাহে রমজান মাস হলো বরকতের মাস, সকলের আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে উপযুক্ত মাস এটি, আর তারপরেই হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদপুর চাপাগাছি অঞ্চলের মধ্যে 203 এবং 204 নম্বর বুথের সদস্য সাবিনা ইয়াসমিনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব দুস্থ মানুষদের মধ্যে 300 জন মহিলা ও পুরুষ মিলে নতুন বস্ত্র প্রদান করা হয়। 29 মার্চ শনিবার সন্ধ্যা নাগাদ অনুষ্ঠিত হয়। এই দিনে উপস্থিত ছিলেন রাজারহাট বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি, আফতার উদ্দিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাঝেরহাট পীর সাহেবপুর মাসুম বখতিয়ারি, জব্বার মোল্লা, চাঁদপুর অঞ্চল সভাপতি রতন মৃধা, বিশিষ্ট সমাজসেবী কল্যাণ লোধ, বিশিষ্ট সমাজসেবী। উপস্থিত ছিলেন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং সকল নেতৃত্ব সহ অন্যান্যরা। পঞ্চায়েত সদস্য সাবিনা ইয়াসমিন জানান, পবিত্র ঈদ উল ফিতর আসতে চলেছে, অনেক গরিব মানুষ আছে, তাদের নতুন জামা কাপড় কেনা সম্ভব হচ্ছে না, তাই তাদের মুখে হাসি ফোটাতে এদের নতুন বস্ত্র প্রদান করে ঈদ উদযাপন করতে পারে। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে তার সৈনিক হিসেবে মানুষের পাশে দাঁড়াবার একটি প্রয়াস। এটা সুন্দরভাবে অনুষ্ঠান আমাদের হাবিবুল ভাই, মনিরুল ভাই দুজনে আমাদের নেতা এখানকার উদ্যোগ নিয়ে করেছেন। হাবিবুল স্ত্রী আমাদের মেম্বার এখানকার, আর মনিরুল আমাকে দীর্ঘদিনের নেতৃত্ব, তারা একসঙ্গে দাঁড়িয়ে সুন্দর অনুষ্ঠান করেছেন। সুস্থ মানুষকে একদম বস্ত্র তুলে দেওয়া, দেওয়া লুঙ্গি তুলে দেওয়া, সকা তুলে দেওয়া, এর সঙ্গে আমি আছি। আমার অত্যন্ত ভালো লাগছে। আস্তে আস্তে আজকে 28শে রমজান, আর মাত্র যদি ঠিকঠাক চলে, অন্য অসুবিধা না হয়, কালকের পর আমরা খুশির ঈদ দেখবো। খুশির ঈদ সবাইকে সমান করে না দেখতে পারলে, পিছিয়ে পড়া মানুষ তাদের মুখে হাসি না ফুটলে কোনো উৎসবই সম্পূর্ণ হতে পারে না। সব উৎসবের মূল কথা হচ্ছে গরিব মানুষের মুখে হাসি, সেই হাসিটা ফোটানোর জন্য আমাদের এই কাজটাকে করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি নিজেও তাদের সঙ্গে অংশগ্রহণ করলাম। জনপ্রতিনিধি, বিধায়কের অনেক বড় অঞ্চল, সবার সঙ্গে অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে আমি ঈদ মোবারক জানালাম, রমজান মোবারক জানালাম। প্রত্যেকে ভালো থাকবে। রমজান পৃথিবীর একটা সেরা বিধি, সেরা ধারণা। ইসলামের বড় অবদান হচ্ছে রমজান। রমজান মানুষকে মানুষ তৈরি করে, প্রকৃত পরিবারে নিজের ভুল সংশোধন সব 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 ত্যাগ করে প্রকৃত পথে মানুষ তৈরি করে। রমজান হচ্ছে একটা সেরা বিধি। আমি তো মুসলিম বন্ধু বান্ধব বলি, ইয়ার্কি মেরে বলি, তোদের প্রতি আমার হিংসা, তোদের রমজান আছে আমার কেন নেই রে, আমারও থাকা উচিত। মানে বিষয়টা করে আমরা সবাই পরিবর্তিত হবো, মানুষকে বিষয়গুলো করবো। একদিনই রোজা রাখি, আর একদিন ঈদের দিন নামাজ পড়ি। আবার অষ্টমীর দিন গিয়ে বাড়ি আবার আমি আমাদের পুজো মণ্ডপে গিয়ে অঞ্জলি দিই, শীতলা পুজো গ্রামের গিয়ে অঞ্জলি দিই। এটাই আমাদের ধর্ম হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা জানানোই আমাদের কাজ। যারা মুসলিমদের বলছেন মাজা ভেঙে দেবো, তাদের বোঝা উচিত পাকিস্তানের থেকে বেশি মুসলমান বাস করে ভারতবর্ষে। তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন, সে কোনো উন্নয়ন হতে পারে না। ধর্ম যারা বিভাজন করেন তারা ধর্মকে ভালোবাসেন না, তারা হিন্দু ধর্মটাই জানে না। তারা নিজের ক্ষমতার লোভ করার জন্য বিষয়টাকে আছেন। আমরা হিন্দু বলতে স্বামীজিকে বুঝি, হিন্দু বলতে নরেন্দ্র মোদী বা বিরোধী দলের নেতাকে বুঝি। বস্ত্র বিতরণ অনুষ্ঠানের দান একটা মহৎ দান, মহৎ কর্ম এটা। যেহেতু পবিত্র ঈদ উপলক্ষে মানুষের একটা আনন্দ উৎসব, একটা বড় উৎসব, সেই উৎসবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে চাঁদপুর অঞ্চলের চাঁদপুর চাপাগাছি অঞ্চলের যুবকবৃন্দ যেভাবে একটা সুকর্মের সঙ্গে যুক্ত হয়েছে, এটা খুবই ভালো লাগছে। এবং আমিও এদের সঙ্গে থাকতে পেরে আমিও আনন্দিত বোধ করছি, এবং আমি আশীর্বাদ করি যাতে আগামী দিনে আরও বড় কাজের সঙ্গে যুক্ত হতে পারি। আমার বার্তা হলো যে যেহেতু আমরা মানুষ, যে যা ধর্ম অবলম্বনের মাধ্যম দিয়ে আমরা শান্তির বার্তা দিতে চাই। যেহেতু আমি মাঝেরহাটি পীর সাহেব রাজারহাট নিউ টাউনে ওখানে আমার পীর সাহেব শুয়ে আছেন, ওখানে আমি থাকি। সেই জন্য আমি চাই মানুষের সঙ্গে মানুষের পাশে একে অপরের পরিপূরক হয়ে আমরা সোনার বাংলা গড়ি, আমরা সম্প্রীতি বজায় রাখি, আমরা মানুষের সঙ্গে সুসম্পর্কের মাধ্যম দিয়ে নিজে শান্তি পাই আর অপরকেও আমরা শান্তি রাখি। সেখানে দেখা গেল যে চাপাগাছি যুবকবৃন্দ পরিচালনায় হিন্দু মুসলিমকে একত্রিত করে তাদেরকে বস্ত্র করে দিলেন, যা সম্প্রীতির নজির বললেন, কি বলবেন? এটা হচ্ছে, দেখুন, আমরা মানুষ, একদল মানুষ আছে বিকৃতি মস্তিষ্ক, একদল মানুষ থাকবে, মানুষের মধ্যে ভালো মন্দ থাকবে, সৎপথ থাকবে, মানুষ বিচার করে যারা বিকৃতি মস্তিষ্ক, তারা কোনোদিন জয়যুক্ত হতে পারে না, তারা লাঞ্ছিত অপমানিত হবে। তো আমরা সত্যের সঙ্গে আছি, সতের সঙ্গে আছি। সৎ কখনো পিছিয়ে যায় না, সত্য এগিয়ে যায়, মিথ্যা অন্তহিত হয়। সত্য আগত, মিথ্যা অন্তহিত। যারা মিথ্যার সঙ্গে থাকে তারা কোনোদিন এগিয়ে যেতে পারে না। আমরা সতের সঙ্গে আছি, সত্যের সঙ্গে আছি,
আগামী দিনে আরও এগিয়ে যাবে, এটা আমি আশা করি। আপনার পরিচয়? আমি রাজারহাট নিউটাউন মাঝেরাটি সাহেবের পৌত্র। আমার নাম মাসুম বাখতিয়ারি। ধন্যবাদ।